অনেকেই জানেন না সূর্য কবে জন্ম নিয়েছে এবং বর্তমানে এর বয়স কত। ইউরোপিয়ান স্পেস এজেন্সির একদল গবেষক বলছেন সূর্যের বয়স 4.57 বিলিয়ন বছর। সূর্য এখন পৌঁছে গেছে মধ্যবয়সে। মধ্যবয়সে যেমন মানুষ যৌবন হারায় এবং নানা সংকটের মধ্য দিয়ে যায়, তেমনি সূর্যও মধ্যবয়সে হারিয়েছে এর তেজ এবং প্রখরতা। গবেষক দল বলছেন দিন দিন সূর্যের আলো কমে যাচ্ছে। আর মধ্যবয়সে সূর্যকে যেসব সংকটের মোকাবেলা করতে হচ্ছে তার মধ্যে রয়েছে ঘন ঘন সৌরশিখা সৃষ্টি, সৌরঝড় মোকাবেলা করা এবং করোনাল ম্যাস ইনজেকশন বা সিএমই তৈরি। ইউরোপিয়ান স্পেস এজেন্সির পাঠানো একটি গবেষণা মহাকাশযান গাইয়া এসব তথ্য পাঠিয়েছে। গত 13 জুন তৃতীয়বারের মতো গাইয়া সর্বশেষ তথ্য পৃথিবীতে পাঠায়। এতে কয়েক লক্ষ নক্ষত্রের গুরুত্বপূর্ণ তথ্য ছিল। পৃথিবী থেকে যেসব নক্ষত্রের দেখা মেলে, শুধু এইসব নক্ষত্রের ওপর পাঠানো তথ্যের ওপর গবেষণা চালায় বিজ্ঞানীদের এই দল। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন সূর্য এর মৌল শক্তির দুটি জ্বালানি উপাদান হাইড্রোজেন ও হিলিয়াম শেষ করেছে। বিজ্ঞানীদের ধারণা সূর্যের ফিউশন প্রক্রিয়ায় পরিবর্তন ঘটলে এটি একটি লাল দৈত্য নক্ষত্রে পরিণত হবে। এতে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা কমে যাবে। বিজ্ঞানী দলের মতে সূর্য যদি মধ্যবয়সে থাকে তবে এটি আরও প্রায় 4.5 লাখ বিলিয়ন বছর টিকে থাকবে। তবে বিজ্ঞানীদের আশঙ্কা শেষ বয়সটা কেমন যায় সূর্যের, আর এতে সূর্যের উপর নির্ভরশীল গ্রহ উপগ্রহ কতখানি প্রভাবিত হবে সেটাই শঙ্কার বিষয়। বৃদ্ধ বয়সে সূর্য কতখানি আলো দেবে চাঁদকে, আর কতখানি আলো প্রখরতা ও শক্তি যোগাবে পৃথিবীকে, সেটা আরেকটি গবেষণার বিষয়।